अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा। জনাব দিদার আহমদ শিকদার, জনতা জনাব দিদার আহমদ শিকদার। নহে সমাপ্ত কর্মমুদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের। বাংলাদেশ জামাত ইসলামী জালিয়াপালং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সহযোগী সম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, আমরা জানি দীর্ঘ 16 বছর আমরা ব্রিটিশ সরকারের আন্ডারে নির্যাতনে নিপীড়নে দিন কাটিয়েছি। জাতি আজকে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ। সুতরাং দিবা স্বপ্নে বকবেন না। এই জালিয়াপালং সহ উকিয়া উপজেলা, পুরো কক্সবাজার অঞ্চল ইসলামী আন্দোলনের ঘাঁটি। আমরা বলবো আগামী দিনে জালিয়াপালংয়ের বিশাল জনপদে জামাত ইসলামী এখানে অতীত শাহজালাল চৌধুরীর নির্বাচনে আপনারা শাহজালাল চৌধুরীকে সম্মানিত করেছেন, 96 সম্মানিত করেছেন। আপনারা 2009 সালে আপনারা উপজেলা পরিষদের নির্বাচনে শাহজালাল চৌধুরীকে আপনারা সম্মান করেছেন, জামাত ইসলামীকে সম্মান করেছেন। আগামী সংসদ নির্বাচনে উকিয়া টেকনাফের জামাত ইসলাম মনোনীত প্রার্থী আমাদের সংগ্রামী জননেতা ঐক্য মডেলিয়ানের বারবার নির্বাচনে সার্ভারের সফল চেয়ারম্যান, যাকে সকল মানুষ এই জনপদের মানুষ একবার পাওয়ার পর আর ছেড়ে দেয় না। তারা বলে যে আনোয়ারের মতো মানুষ হয় না। ওই জনপদের সংখ্যালঘু মুসলিম ভাইরা যারা আছে তারাও সবসাথে যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, সবার প্রিয় মানুষ হচ্ছে আমাদের অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী সাহেব। সুতরাং আসুন জামাত ইসলামীর আগামী দিনে উকিয়া টেকনাফে অধ্যক্ষ আনোয়ারী সাহেবকে এই জালিয়াপালংয়ের মানুষ সম্মান জানাবে ইনশাআল্লাহ। আর জামাত ইসলামী নিয়ে হিসাব করে কথা বলবেন। জামাত ইসলামী ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণকারী একটা সংগঠন। আমরা এখানে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সকল ইলেকশন আমরা করে যাব ইনশাআল্লাহ। আগামী দিনে শহীদের এই দণ্ডভূমিতে ইসলামের বিজয়ীর পতাকা উড্ডীন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে পেয়েছিলাম, আজকে একে একে 53টি বছর পার হয়ে গেছে। 53 বছর পরে বিগত জুলাই আগস্টে আমরা আরেকটা যুদ্ধ করেছি, সেই যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে। তাহলে কথা কি হলো? 53 বছর আগেও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করলাম, 53 বছর পরেও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো। প্রমাণ হয়ে গেছে বিগত 53 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে তারা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে পারে নাই। প্রিয় ভাইরা, একটার পর একটা দল বদল করে এদেশের মানুষকে শাসন করেছে, কিন্তু এদেশের মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দিতে পারে নাই। তাদের শাসন যত দীর্ঘায়িত হয়েছে, জনগণের দুঃখ দুর্দশা ততই বেড়ে গেছে। যখন ক্ষমতায় আসে তখন তারা বলেছিলেন আমরা 10 টাকা দামে চাল খাওয়াবো, কিন্তু তারা যখন পালিয়ে যাচ্ছে তখন বাংলাদেশে চাউলের দাম 70 টাকা। তাহলে কি প্রমাণ হলো? অতীতে যারা দেশকে শাসন করেছে তারা জনগণের দুঃখ দুর্দশা দূর করতে পারে নাই, বরং তারা তাদের শাসন যত দীর্ঘায়িত হয়েছে জনগণের দুঃখ তত বেড়ে গেছে।
প্রিয় ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশে আল্লাহর কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে সমাজ কায়েম করতে চাই। কারণ আমার ছেলেরা সেদিন স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। বিগত 53 বছরে কেউ বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করতে পারে নাই। যদি আমরা সেই ন্যায় বিচার কায়েম করতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমরা যদি দেশের মানুষের অধিকার আদায় করতে চাই, ইসলামী আইন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেছেন, ধনীর সম্পদের ভিতরে গরিবের হক আছে। যারা কোটি কোটি টাকা বিতরণ করা হয়, বাংলাদেশে একটি মানুষও না খেয়ে থাকবে না। আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি যখন ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একজন মানুষও না খেয়ে মারা যায়, আমি উমরকে তার জন্য জবাবদিহি করতে হবে। বিগত 53 বছরে তো আমরা সে ধরনের শাসক রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারি নাই, যারা আল্লাহকে ভয় করে, জবাবদিহির ভয় করে, যারা জনগণের আমানতকে জনগণের কাছে পৌঁছে দেবে, সে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি নাই। তাই আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে এদেশের মানুষের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই, আপনারা যদি জামাত ইসলামীকে একবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, তাহলে জামাত ইসলামী সেই দৃষ্টান্ত কায়েম করবে, গরিবের হক গরিবের কাছে ফেরত দেবে, কোরআনের আলোকে সমাজ গঠন করবে, যে সমাজে কোনো অশান্তি থাকবে না, যে সমাজে থাকবে নিরাপত্তা। আল্লাহর রাসূল হাদিসে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, এমন একটা সময় তোমাদের নাম প্রতিষ্ঠা হওয়ার পরে সানা থেকে হাজরামত পর্যন্ত শত শত মাইল একজন যুবতী রূপসী নারী স্বর্ণের অলংকার পরে একা একা হেঁটে যাবে, তাকে চোখ তুলে তাকানোর সাহস কারো থাকবে না। সেই ধরনের আজকে বাংলাদেশ যে অবস্থার সৃষ্টি হয়েছে, কম গণ এবং এখানে মানুষকে অপহরণ করে মুক্তিপণা দেয়, কোন মানুষ আজকে নিরাপদে রাস্তায় হাঁটার সাহস করে না। আমরা যদি একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, তাহলে সেই ইসলামের আইনকে বাস্তবায়ন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই প্রিয় ভাইরা, আমরা আমাদের ক্ষমতার কোনো হাহেস নাই। আমাদের আমির জামাত বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। আমরা এমপি মন্ত্রী হতে চাই না, আমরা কোরআনকে সংসদে, কারণ এদেশের মানুষের মুক্তির জন্য কোরআনের কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা, সেজন্য আসুন আগামী দিনে আমরা যদি সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো ফেসিবাদ থাকবে না, যেখানে অপহরণ থাকবে না, গুম খুন থাকবে না, এমন সুন্দর একটি বাংলাদেশ যদি চাই, আজকে শপথ নিতে হবে, আমরা জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের ছেলে যে মোকাবেলায় জীবন বাজি রেখে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আজকে দেশ পরিবর্তনের 3 মাস যেতে না যেতে নতুন ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আজকে পত্রিকার খবর বের হচ্ছে, চাঁদাবাজের হাত বদল হয়েছে। আগে এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি করত, ব্যবসায়ী বলে এখন তারা আসে না, নন্য আসে। আমার কলেজার টুকরা ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশে গড়েছে, সেই নতুন বাংলাদেশে চাঁদাবাজের স্থান হবে না। কোন চাঁদাবাজের হাতে নতুন বাংলাদেশকে আমরা তুলে দিতে চাই না।
তাই আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে, পরাজিত শক্তি মাথা তোলার চেষ্টা করতেছে। তারা সেই ইসকনকে ব্যবহার করে তারা আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতেছে। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ঠান্ডা মাথায় সেই ইসকনের সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। তারা সেখানে মসজিদেও হামলা চালিয়েছে। আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের আমিরকে ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ। সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আজকের এই বিশাল জনসমুদ্রে ধৈর্যের সাথে আমাদের কথাগুলো শোনার জন্য এই এলাকাবাসীকে আন্তরিক অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, তবে একটি কথা আমরা বলে দিতে চাই, এটা 2024-এর গণঅভ্যুত্থানের বছর। আমরা বলতে চাই, পতিত স্বৈরাচার যদি নতুন কোন ষড়যন্ত্র নিয়ে মাথা তুলে দাঁড়াতে চায়, আমরা বাংলাদেশের সকল তৌহিদি জনতা, গণতন্ত্রকামী জনতা ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমার ছেলেরা বলতেছে, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় নাই, আরো লাখো লাখো আবু সাইদ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা হুঁশিয়ার করতে চাই, নতুন কোন ষড়যন্ত্র করবেন না, তার ফলাফল ভালো হবে না। আমরা বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য, আমরা দেশে কোরআনের শাসন কায়েম করা